আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকের বাজার করার জন্য। আজকে আমাদের তিন বাড়ি মিলে পরিবার সবাই, আমার চাচারা, ভাইরা সবাই মিলে আমরা আজকে পিকনিক খাচ্ছি। তো সেই পিকনিকের বাজার করার জন্যই আমরা যাচ্ছি কীর্তিপুর বাজারে। তো আমার বড় ভাই ড্রাইভিং করতেছিল আর আমরা পিছনে বসেছিলাম। মোটর সাইকেলে যাচ্ছি, রাস্তা যেহেতু ভাঙ্গা। তো বড় ভাই ড্রাইভিং করতেছে আর আমরা পিছনে পিছনে বসে আছি। এখন আমরা যাচ্ছি কীর্তিপুর বাজারে বাজার করার জন্য। তো যেতে যেতে একটা কাণ্ড ঘটে গেল। আমার ছোট ভাই টুপি মাথা থেকে উড়ে চলে গেল। তো সেই টুপিটা নেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি। টুপিটা পেয়ে গেছি। আজকের ওয়েদারটা অনেক নর্মাল, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম কীর্তিপুর বাজারে। তো সর্বপ্রথম আমাদের কিছু মুরগি দরকার, এই জন্য মুরগি নিতে আসলাম। তো এখানে দাম দর হচ্ছে, দাম দর চলতেছে। তো মুরগির কেজি আজকে পাকিস্তানি বুরানি যেগুলো আছে এগুলোর দাম চাচ্ছে 300 টাকা কেজি। তো এদিকে আরও, যেহেতু আজকে হাটের দিন, অন্যান্যরাও অনেক মুরগি নিয়ে এসেছিল, তাদের কাছেও দাম শুনলাম। তো সব জায়গায় একই দাম। এই হাটে সব কিছু পাওয়া যায়, মারামারি শুরু হয়ে গিয়েছে। তো পরিশেষে এখান থেকে আমরা মুরগি নিয়ে নিলাম, 3টা মুরগি, 4 কেজি 700 গ্রাম। 4 কেজি 700 গ্রাম মুরগি নিলাম। এটি কীর্তিপুর বাজারে ফেমাস একটা মুরগি বিক্রেতা, ওনার কাছে সব ধরনের মুরগি আছে। তো মাপামাপি চলতেছে। ওইদিকে আরেকজন আবার হাঁস নিয়ে এসেছে। তো এরপর আমরা চলে আসলাম মশলাপট্টিতে, পেঁয়াজ, রসুন, আদা, ঝাল এগুলো নিতে। তো এখানে এসে এক চাচার কাছে আমরা নিচ্ছি পেঁয়াজ, নিচ্ছি 50 টাকা কেজি পেঁয়াজ। তো ওনার কাছ থেকে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু এখান থেকে নিব। যেহেতু আমাদের 2টা আইটেম রান্না হবে, মুরগির গোশত রান্না হবে, আলু ঘাটি রান্না হবে, এই জন্য কিছু মশলা বেশি করে নিতে হচ্ছে। তো আপনারাও যারা পিকনিক খান, কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতিগুলো। তো আমরা মাঝে মাঝেই 3 পরিবার একসঙ্গে আমরা এই পিকনিকটা করি। এতে দেখা যায় সবার সঙ্গে একটা মিল মহাব্বত ভালোবাসা পয়দা হয়। সবাই একসঙ্গে হইলে একটা আনন্দ হয়, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা একটা আনন্দের বিষয়। সবাই রান্না করে একসঙ্গে বসে খাওয়া, এটা অনেক বড় একটা আনন্দ। তো এটা আমরা মাঝে মাঝেই করে থাকি।
এরপরে চলে আসলাম সবজির দোকানে, যেহেতু আলু ঘাটি করা হবে এই জন্য আলু নিতে হবে। তো বড় ভাই সুন্দর করে বেছে দিচ্ছিল আর বিক্রেতা সেটাকে মাপ করে দিচ্ছে। তো আমরা আলুগুলো নিয়ে নিচ্ছি। তো বেছে বেছে বড় আলুগুলো নিচ্ছি যাতে সেগুলোতে সিলতে ভালো হয়, এই জন্য বড় বড় আলুগুলো দরকার। এখানে অন্যান্য অনেক সবজি ছিল, সবজিগুলো দেখতে ভালো লাগতেছিল। এখানে শসা দেখা যাচ্ছে, হাইব্রিড শসা। তো এখান থেকে নিচ্ছি কাঁচা মরিচ, ঘাটিতেও দিতে হবে, কষতেও দিতে হবে। কাঁচা মরিচ নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম জিরা মশলা, যেটাকে গরম মশলা বলা হয়, এই গরম মশলা নিতে চলে আসলাম। তো এরপরে তেল দরকার, তো তেল নিতে আসলাম আর এক দোকানে। সেখান থেকে আমরা 1.5 লিটার তেল নিয়ে নিচ্ছি। 1.5 লিটার তেল নিব। 1 লিটার দিব হচ্ছে আলু ঘাটিতে আর 1/2 লিটার দেবো গোশতে। তো তারপরে আলু ঘাটির জন্য যেহেতু মাছের প্রয়োজন, তো আমরা আসলাম মাছপট্টিতে মাছ নিতে। এখানে তাজা তাজা মাছ দেখা যাচ্ছে। তো আমাদের মিডিয়াম কোয়ালিটির একটা মাছ দরকার। তো ভাইকে বলতেছিলাম একটা মাছ, বড় নয় ছোটও নয়, মিডিয়ামের একটা মাছ, যেহেতু বাজেটের মধ্যে সব কিছু দরকার। এই যে লাফাচ্ছে এই মাছটাই আমরা নিয়ে নিচ্ছি। এরপরে চলে আসলাম বাড়িতে। এসে সবাই কাটাকাটি শুরু করেছে আনন্দ করে। সবাই একসঙ্গে মাছটা কেটে ফেলেছে, সাথে মুরগি এদিকে বসে আছে, সেটাকে এখনো জবাই করা হয় নাই। তো সেটাও আবার জবাই শুরু হয়ে গেল মুরগিগুলো। সবাই আনন্দ করে সেগুলাকে কাটাকাটি জবাই, খুব আনন্দের দিন। সব মুরগিগুলো জবাই শেষ, সেগুলাকে রেখে দেওয়া হয়েছে। এরপরে মুরগিগুলো সুন্দর করে বাছা হচ্ছে, সবাই বাঁচতেছে আনন্দ করে। এই যে একজন আবার মুরগি দেখাচ্ছে। আপনারাও মাঝে মাঝে এভাবে পরিবারের সঙ্গে সবাই মজা করে পিকনিক করবেন। এদিকে আলু সিদ্ধ হচ্ছে, যেহেতু আলুর ঘাটি এই জন্য আলুটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর সব কিছু চলতেছে সেরকম ভাবেই। এদিকে আমার ছাগলগুলো সকাল থেকে খাবারের জন্য অনেক হাউমাউ করতেছিল, তো তাদের জন্য আমি একটু নিয়ে আসলাম, খাবার নিয়ে চলে আসলাম। এরপরে ওয়েদারটা দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর লাগতেছে। আকাশটা দেখতে খুব ভালো লাগতেছিল, চতুর্দিকে সবুজে গাছে ভরা, একটা অসাধারণ একটা দৃশ্য। এবার আলুগুলোকে মথিয়ে নিয়ে আলু ঘাটির জন্য একবারে প্রস্তুত করা হয়েছে। এখানে মথানো হচ্ছে আলুগুলোকে, যেহেতু অনেক গোটা গোটা আলু থাকে অনেক সময়। এখানে গোস্তগুলো সুন্দর করে কেটে রাখা হয়েছে, বড় বড় পিস করা হয়েছে যাতে করে সবাইকে দিতে সুবিধা হয়, এই জন্য বড় বড় পিস করা হয়েছে গোস্তগুলোর। এখানে কলিজা, ডিম, আরও অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো এখানে রাখা হয়েছে। পেঁয়াজ, মরিচ, আদা সব কিছু এখানে কেটে নেওয়া হয়েছে, সব কিছু রেডি। এখন শুধু রান্নার প্রস্তুতি। তো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। এখানে চুলা তৈরি শেষ, এই চুলাতেই রান্না করব আজকের পিকনিক। আলু ঘাটি রান্না করব এখানে, আর এমনি বাড়ির চুলাতে রান্না হবে গোশত। তো এগুলো সবগুলোই আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো পরিশেষে আমরা শুরু করে দিলাম রান্না। সেরকম করে আগুন জ্বলতেছে, ডেক তুলে দেওয়া হয়েছে।
তেলটাকে গরম করে নিব, এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দিব। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নিব একবারে সুন্দর করে, যেহেতু মাছটাকে কষাইতে হবে আগে, এই জন্য পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। এরপরে তার সঙ্গে রসুনও দিয়ে দিলাম। এইদিকে গোশত রান্নার জন্য সেগুলাকে আবার গোশতের দিয়ে দিলাম। এরপরে সব রান্না শুরু, নাড়ে নাড়ি চড়তেছে। আমার বড় ভাই অনেক ভালো একজন পাকদার, সব কিছু অনেক পাকদার পাক করেন। তো তিনি পাক শুরু করে দিয়েছেন, তো আমরা পাশে দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম সব কিছু উনি দিচ্ছেন, পাকও উনি করতেছেন। আর সবাই যেহেতু আজকে আনন্দের দিন, সবাই আশেপাশে থেকে সব কিছু দেখতেছে আর আনন্দ করতেছে, ঘুরে বেড়াইতেছে। মশলাটা কালারটা চলে আসছে, এখনো তেলানি শেষ হয় নাই। তো আমি লবণ দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হবে। তো মাছগুলো দিয়ে দেওয়া হলো, মাছকে সুন্দর করে কষানো হবে। মাছগুলোকে আমি সুন্দর করে মেশাচ্ছি। তো আজকে খাওয়া দাওয়া হবে জমজমাট খাওয়া দাওয়া, আপনারা আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি। অবশেষে অনেক মেহনতের পর রান্নাগুলো কমপ্লিট হলো। বৃষ্টি শুরু হয়েছিল, এর মধ্যে অনেক কষ্ট করে রান্নাগুলো শেষ করা হলো। এখানে সব রান্না শেষ, আলু ঘাটি, মুরগির গোশত, সাথে ভাত, আর সাথে আছে শশার সালাদ, সব কিছু রেডি। এখন সেগুলোকে ভাগ করার পালা। তো আমার বড় ভাই সুন্দর করে সেগুলোকে ভাগ করতেছে, যেহেতু সবাই মিলে খাওয়া, 3টা বাড়ি আছে এখানে, এই জন্য সেগুলোকে নিয়মতান্ত্রিকভাবেই ভাগ করতে হবে, যাতে করে কারো মনের মধ্যে কোনো কিছু না থাকে। এই জন্য আমার বড় ভাই একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে গুনে গুনে, পিসগুলো গুনে গুনে সুন্দর করে ভাগ করতেছিলেন। আর এদিকে পিচ্চিদের আনন্দ তো দেখার মতো ছিল, তারা সবাই এক জায়গায় হয়ে মারামারি শুরু করে দিয়েছে। একজন গিয়ে আবার অন্যজনকে বাঁচাচ্ছে, আর আরেকজন যায় আবার মারতেছে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।